সিম্পল গাইডে সবাইকে স্বাগত। আজকে আমরা ইংরেজি গ্রামারের এক গুরুত্বপূর্ণ বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটি নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্সের একটি ফর্ম থেকে সেন্টেন্সটিকে আরেকটি ফর্মে কনভার্ট করা, তার যে মূল অর্থ সেটিকে কোনো রকম পরিবর্তন না করে, অর্থাৎ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, অ্যাকচুয়াল মিনিং অফ দ্য সেন্টেন্স। কনভার্টিং অফ সেন্টেন্স বা কাইন্ড অফ কনভার্টিং অফ সেন্টেন্স। তো যাই হোক, ট্রান্সফরমেশন এর মধ্যে কী কী পড়ে, অর্থাৎ হঠাৎ যদি মনে হয় যে ট্রান্সফরমেশন গ্রামারটা কী ইংরেজি গ্রামারে, ভেরি সিম্পল, ভিডিওটা দেখতে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি, এবং ধারাবাহিকভাবে ইংরেজি গ্রামারের, রাইটিং স্কিলের, টেক্সট সম্পর্কিত যে কোনো ধরনের বিষয়ে লাগাতার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেতে থাকবে। আমাদের সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো যাই হোক, চলে আসি এবার ট্রান্সফরমেশনে। ট্রান্সফরমেশনে মূলত আমরা 7 ধরনের গ্রামার দেখতে পাচ্ছি, গ্রামার টপিক দেখতে পাচ্ছি, যেগুলো কিনা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আওতায়। সেগুলো কি কি? ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যের যে পারস্পরিক রূপান্তর, সেটি হচ্ছে ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে। আবার ইন্টারচেঞ্জ অফ কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেটা কীরকম? অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অর্থাৎ বিবৃতিমূলক থেকে বিশ্ববোধক, বিশ্ববোধক থেকে বিবৃতিমূলক। আবার ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক থেকে বিবৃতিমূলক, বিবৃতিমূলক থেকে প্রশ্নবাচক। আগেরটা যেমন হ্যাঁবাচক থেকে নাবাচক, সেরকম এটা। নেক্সট, কনভার্সন অফ সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যের যে পারস্পরিক রূপান্তর। তোমরা যারা ক্লাস 10, 12-এর ছাত্রছাত্রী তারা ভালো করে জানো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা। এছাড়া ক্লাস 9-এও রয়েছে এই ধরনের গ্রামার। নেক্সট, আচ্ছা ওটা বলে দিই, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য যে পারস্পরিক রূপান্তর সেটা। আচ্ছা চলে আসে এবার 4 নম্বর যে টপিক, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, নাউন ফর্ম, ভার্ব ফর্ম। ক্লাস 10 এবং 12-এর ছাত্রছাত্রীরা বিশেষভাবে মনে রাখবে এটা। এটা কিন্তু থাকে এবং বেশিরভাগ ছেলেমেয়ে ভুল করে, অর্থাৎ একটা হয়তো ভার্ব ফর্মে দেওয়া আছে, সেটাকে নাউন ফর্মে তোমাকে ব্যবহার করতে হবে ওয়ার্ডটিকে, এই জিনিসটা। নেক্সট, চেঞ্জ অফ ডিগ্রিস, ডিগ্রি পরিবর্তন। নেক্সট, চেঞ্জ অফ ভয়েস অ্যান্ড চেঞ্জ অফ মোড অফ ন্যারেশন, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ তোমরা তো জানোই। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এগুলো আমরা বিস্তারিতভাবে আলাদা ভিডিও করে শিখবো। তোমরা আমাদের সাথে থাকো, লাগাতার গ্রামার সম্পর্কিত ভিডিও, রাইটিং স্কিল সম্পর্কিত ভিডিও, টেক্সট সম্পর্কিত ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেতে থাকবে সিম্পল গাইডে। আজকে আমরা আলোচনা করব কনভার্সন অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক এবং নাবাচক থেকে হ্যাঁবাচক। অ্যাফার্মেটিভকে তোমরা অনেকে পজিটিভ সেন্টেন্সও বলো। তো এই যে রূপান্তর, সেটি আমরা আলোচনা করব। তো ঠিক আছে, ভিডিওর দৈর্ঘ্য না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখানে প্রচুর পরিমাণে রুলস পাবে যেগুলো তোমাদের প্রয়োজন হবে কনভার্সন করার ক্ষেত্রে। সাথে পাবে প্রচুর পরিমাণে এক্সাম্পলস, এবং অবশ্যই ব্যতিক্রম এবং অ্যাপ্লিকেশন, সব ধরনের সব দিক দিয়েই মোট কথা গ্রামার টপিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আবার বাদিকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখন লেখা উঠবে রুল 1, 2, 3, 4 করে, সাথে এক্সাম্পল দেবে এবং আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা কি। একবার বুঝে নাও, ভিডিওটা পুরোটাই দেখো। হ্যাঁবাচক থেকে ন্যাবাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স জলের মতো সহজ, ভিডিওটা দেখতে থাকো। রুল নম্বর 1, বাই ইউজিং নট অর নেভার অ্যান্ড অ্যান্টোনিম অর অপোজিট ওয়ার্ড, অর্থাৎ নট, নেভার এবং বিপরীত শব্দ অ্যান্টোনিম ওয়ার্ড, সেগুলোকে ব্যবহার করে কীভাবে আমরা হ্যাঁবাচক থেকে নাবাচক করতে পারি। যেমন পরিচিত শব্দ, পরিচিত বাক্য, ম্যান ইজ মর্টাল, হ্যাঁবাচক হ্যাঁবাচক মানুষ মরণশীল, নাবাচক করতে হবে। এবার ম্যান ইজ নট ইমর্টাল, তাহলে হয়ে গেল। কী করলাম আমরা, কী রুলস ফলো করলাম? এখানে নট আনলাম একটা, আর মর্টালের বিপরীত শব্দ অ্যান্টোনিম, ইমর্টাল, অপোজিট ওয়ার্ড, সেটা কিন্তু আমরা এখানে সাপ্লাই করলাম। নেক্সট, সি ডিসলাইকস মি, সে আমাকে অপছন্দ করে। অ্যাফার্মেটিভ আছে, আমাকে নেগেটিভে করতে হবে। কীভাবে করবো? সি ডাজ নট লাইক মি, সে আমাকে পছন্দ করে না। এই যে ডাজ নট, এটা অপারেটর নিয়ে এসে নট লাগিয়ে আমরা এটাকে নাবাচক করে দিলাম। নেক্সট, হি ইজ এ গুড বয়, ছেলেটি ভালো ছেলে। তার মানে কি? হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। খারাপ ছেলে নয় মানে কি? ভালো ছেলে। একই রকম, হি ইজ অলওয়েজ কেয়ারফুল, সে সবসময় কেয়ারফুল, যত্নশীল থাকে। তার মানে কি? হি ইজ নেভার কেয়ারলেস, সে কখনোই কেয়ারলেস হয় না, অমনোযোগী হয় না। সেন্টেন্সগুলো দেখো, জলের মতন সহজ, ধৈর্য সহকারে দেখো সেন্টেন্সগুলো, এক্সাম্পলগুলো দেখো, তোমরা সহজেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা শিখে যাবে। এবার রুল নাম্বার 2, বাই ইউজিং দ্য ফ্রেজ ইট ইজ নট দ্যাট অ্যান্ড এ নেগেটিভ স্ট্রাকচার, ডাবল নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ, অর্থাৎ ইট ইজ নট দ্যাট এরকম একটা ফ্রেজ ব্যবহার করব, সাথে ডাবল নেগেটিভ ব্যবহার করব। ডাবল নেগেটিভ থেকে কী হবে? তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। দুবার যদি আমি বিপরীত শব্দ ব্যবহার করি, সেটা ঘুরে হ্যাঁবাচকেই বোঝায়। উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। সেন্টেন্স দেখো,
হি টোল্ড ইউ অ্যাবাউট হার, সে তোমাকে তার সম্পর্কে বলেছিল, এটা হ্যাঁ বাচক রয়েছে, এটাকে না বাচক করতে হবে। কি করেছে দেখো, কি ফ্রেজ লাগিয়েছে, ইট ইজ নট দ্যাট হি ডিড নট টেল ইউ, এইরকমটা নয় যে সে তোমাকে তার সম্পর্কে বলেনি, টেল ইউ অ্যাবাউট হার, নেগেটিভ। নেক্সট, ইউর টিচার টট ইউ দ্যাট লেসন, তোমার শিক্ষক সেটি তোমাকে শিখিয়েছিল। ইট ইজ নট দ্যাট ইউর টিচার ডিড নট টিচ ইউ দ্যাট লেসন, এটা এরকম নয় যে তোমার শিক্ষক সেটা তোমাকে শেখায়নি, ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, এই যে ফ্রেজ, এই ফ্রেজটি ব্যবহার করে কিন্তু আমরা নাবাচকটা করছি। ইউ নো হিম, তুমি তাকে চেনো বা জানো, ইট ইজ নট দ্যাট ইউ ডু নট নো হিম, এরকমটা নয় যে তুমি তাকে চেনো না বা জানো না, নাবাচক হয়ে গেল সিম্পল। নেক্সট, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কি করেছে, আই এম নট উইদাউট লাভ ফর ইউ, এখানে উইদাউটটা নিয়ে এসে নেগেটিভটা করে দেওয়া হয়েছে। এবার চলে আসি নেক্সট রুলস। আচ্ছা, আরও একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের সুবিধা হবে আরও দুটো। এভরি ওয়ান মেক্স এ মিস্টেক, সবাই ভুল করে, হ্যাবাচক আছে, সেটাকে নামবাচক করতে হবে। দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট মেক এ মিস্টেক, এরকমটা কেউ নেই যে ভুল করে না, এই যে দেয়ার ইজ নো ওয়ান, এরকম একটা ফ্রেজ দিয়ে ওখানে ইট ইজ নট দ্যাট, এখানে দেয়ার ইজ নো ওয়ান, এভাবে ফ্রেজ ব্যবহার করে আমরা হ্যাবাচকটাকে নাবাচক করলাম। একই রকম, হি ওয়াজ হোপফুল, সে আশাবাদী ছিল, তার মানে হি ওয়াজ নট উইদাউট হোপ, সে আশাহীনভাবে ছিল না। এই যে রুলস, সহজে আমরা হ্যাবাচক থেকে নাবাচক করে দিতে পারছি। উদাহরণগুলো মনোযোগ সহকারে দেখো, কি কি পরিবর্তন হচ্ছে, কি কি জিনিস, সেরকম হার্ড রুলস নেই। ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জের যেমন হার্ড রুলস থাকে, স্ট্রাকচারের হেন তেন, এরকম কিন্তু হার্ড রুলস নেই, জাস্ট তোমাকে দেখতে হবে, বুঝতে হবে আর অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, রুল নম্বর 3, স্ক্রিনে দেখো, বাই ইউজিং অর রিমুভিং দ্য ভার্ব টু ফেল অর টু ফেল, অর্থাৎ টু ফেল এই ভার্বটি ব্যবহার করে আমরা নাবাচক করবে। কীরকম, হি অ্যাটেন্ডেড দ্য পার্টি, সে পার্টিতে যোগদান করেছিল, তার মানে কি, হি ডিড নট ফেল টু অ্যাটেন্ড দ্য পার্টি, তার মানে কি, সে পার্টিতে যোগদান না করে মানে ব্যর্থ হয়নি, যোগদান করতে ব্যর্থ হয়নি, সে যোগদান করেছিল। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, ডোন্ট ফেল টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে ব্যর্থ হবে না, অর্থাৎ সত্য কথা বলবে। মিস্টার রয় অলওয়েজ হেল্প দ্য পুয়ার, মিস্টার রয় সবসময় মানুষকে, গরিব মানুষকে সাহায্য করে। মিস্টার রয় নেভার ফেলস টু হেল্প দ্য পুয়ার, মিস্টার রয় গরিব মানুষকে সাহায্য না করে ব্যর্থ হয় না। হি স ইউ, সে তোমাকে দেখেছিল, হি ডিড নট ফেল টু সি ইউ, সে তোমাকে না দেখে থাকতে পারেনি, এরকমটা অর্থ। নেক্সট চলে আসি রুল 4, চেঞ্জিং অনলি অর অ্যালন ইন্টু নান বাট অর নাথিং বাট, বহু পরিচিত তোমাদের নান বাট, নাথিং বাট, দেখো কিভাবে ব্যবহার করছি আমরা। অর্থাৎ অনলি বা অ্যালন এই দুটি শব্দকে হ্যাবাচকে থাকলে সেগুলোকে আমরা উঠিয়ে দিয়ে নান বাট বা নাথিং বাট ব্যবহার করবো। একটু শুধু তোমাদের মনে রাখতে হবে, নান বাটটা হচ্ছে প্রাণীসূচক শব্দর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, অ্যানিমেট অবজেক্টসের ক্ষেত্রে, আর ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ অপ্রাণীসূচক শব্দ সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো নাথিং বাট। উদাহরণগুলো দেখো তাহলে বুঝতে পারবে। অনলি ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, শুধুমাত্র তুমি সমস্যাটা সমাধান করতে পারো, হ্যাঁ বাচক রয়েছে, এটাকে কি করেছে, অনলিটাকে তুলে দিয়েছে, তুলে দিয়ে নান বাট বসিয়েছে, পুরো বাক্যটা এখানে টুকিয়ে দিয়েছে, দেখো কত সহজ। নান বাট ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, কেউ না কিন্তু তুমি এই সব সমস্যাটি সলভ করতে পারবে। নেক্সট, অনলি দ্য গার্লস ক্যান অ্যাপ্লাই, শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারে, দরখাস্ত করতে পারে, তার মানে কি, কেউ না, নান বাট দ্য গার্লস ক্যান অ্যাপ্লাই, কেউ না কিন্তু মেয়েরা দরখাস্ত করতে পারে। নেক্সট, দ্য ব্রেভ অ্যালন ডিজার্ভস দ্য ফেয়ার, শুধুমাত্র সাহসীরাই, মানে বীরভোগ্যা বসুন্ধরা যাকে বলো কথার মধ্যে, সাহসীরাই যোগ্য হয় ভালো কিছু অর্জন করার জন্য, এটাই কি বলছে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। নেক্সট, অনলি দিস বুক ক্যান হেল্প ইউ, শুধুমাত্র এই বইটি তোমাকে সাহায্য করতে পারে, এটা কিন্তু ইনঅ্যানিমেট, অপ্রাণীসূচক, এখানে কিন্তু নান বাট করলে হবে না, হ্যাঁ নাথিং বাট করতে হবে। নাথিং বাট দিস বুক ক্যান হেল্প ইউ, অন্য কোনো কিছু নয়, শুধুমাত্র এই বইটি তোমাকে সাহায্য করতে পারে। এবারে চলে আসি রুলস 5। রুলস 5টা কি, রিমুভিং অর ইউজিং টু, অমিট টু, তোমরা সবাই জানো, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা রিমুভ টু বা অমিট টু হিসাবে গ্রামারে দেখি, আবার ইউজ সো দ্যাট এরকম কনভার্সনগুলো করে থাকি। রুলসগুলো দেখো, অর্থাৎ টু টু থাকলে পরে সো দ্যাট থাকলে টু টু, এই যে পারস্পরিক পরিবর্তনগুলো। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, টুটাকে উঠিয়ে দিল। হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়াক, সে এতই দুর্বল সে যে হাঁটতে পারে না, নেগেটিভ হয়ে গেল। নেক্সট, দে ওয়ার টু বিজি টু লিসেন টু মি, তারা এতই ব্যস্ত যে আমার কথা শুনতে পারছিল না, তার মানে কি, দে ওয়ার সো বিজি দ্যাট দে কুডন্ট লিসেন টু মি। এখানে একটু খেয়াল করতে হবে যে প্রেজেন্ট টেন্স হলে পরে ক্যান নট বসাবে, আর পাস্ট টেন্স হলে পরে কুড নট বসাবে। নেক্সট, দ্য সান ইজ টু হট টু গো আউট, সূর্যের তাপ এতটাই প্রবল যে বাইরে বেরোনো যাবে না, এই কী করেছে, দ্য সান ইজ সো হট দ্যাট ওয়ান অর উই ক্যানট গো আউট, এখানে উই বা ওয়ান যে কোনো একটা সাবজেক্ট দ্বিতীয়বার বসার পরেই হবে। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, খবরটি এতই সত্য যে, এতই ভালো যে সত্য নয়। দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু, এতটাই ভালো যেটা সত্য হতে পারে না।
দ্য ফ্যাক্ট ইজ টু ইভিডেন্ট টু রিকোয়ার প্রুফ। ঘটনাটি এতটাই পরিষ্কার বা স্পষ্ট যে কোনো প্রমাণ লাগে না। এটা কীভাবে নেগেটিভ করেছে? দ্য ফ্যাক্ট ইজ সো ইভিডেন্ট দ্যাট ইট ডাজ নট রিকোয়ার প্রুফ। উদাহরণ দেখলাম। এবার স্ট্রাকচার দেখো, টু এর সময় স্ট্রাকচারটা কী হচ্ছে, সো দ্যাটের সময় স্ট্রাকচারটা কী হচ্ছে। স্ট্রাকচার টু এ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস V1 প্লাস আদার, বাকি অংশ আদার পার্ট। আর সো দ্যাটে কী হচ্ছে, সাবজেক্ট থাকছে, ভার্ব বসছে, আর টু এর জায়গায় ডাবল টু যেটা সেটা উঠে গিয়ে অ্যাডজেক্টিভ বসাতে হচ্ছে, তারপর দ্যাট, তারপর আবার সেই প্রথম ভার্বটার এই প্রথম সাবজেক্টটার প্রোনাউন বসাবো, বসে দিয়ে প্রেজেন্ট টেন্স হলে ক্যানট, পাস্ট টেন্স হলে কুড নট, এভাবে V1 প্লাস আদার পার্ট, এভাবে আমরা অমিট টুটা করবো না, এই সো দ্যাট ব্যবহার করবো টু থাকলে। এখানে একটু নোট আছে, নোট করতে হবে। সেটা কি, কখনো কখনো আমরা অর্থের পরিষ্কার করার জন্য আমরা তো ক্যানট বা কুড নট ব্যবহার করছি পরের পার্টে দ্যাট লাগিয়ে দিয়ে। তোমরা সেন্টেন্সগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। সেখানে কিন্তু আমরা উইল নট বা ওন বা উডন্ট বা ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোও কিন্তু ব্যবহার করতে পারি। রুল 6, বাই ইউজিং অর রিমুভিং অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে। অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার হ্যাড তোমাদের অনেকের পরিচিত। যেই না মাত্র, এরকম যে ব্যবহারগুলো, যেই না মাত্র শিক্ষককে ছাত্ররা দেখলো তারা ঘরে ঢুকে গেল, এই যে এই ধরনের সেন্টেন্সগুলো দেখো। এবার উদাহরণ দেখো। অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্টস স দ্য টিচার দে র্যান অ্যাওয়ে। শিক্ষককে দেখা মাত্র ছাত্ররা পালিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে ওখানে কী লাগাবো, নো সুনার হ্যাড। এখানে একটু দেখতে হবে, নো সুনার হ্যাড দিয়েও করা যায় এটা, আবার নো সুনার ডিড দিয়েও করা যায়, আবার স্কার্সলি হোয়েন এটা দিয়েও অনেকে করে। এখানে যে উদাহরণগুলো সেন্টেন্সগুলো পড়ছি আমরা, যেগুলো তোমাদের সহজে তোমরা বুঝতে পারবে সেই ধরনের সেন্টেন্স বা সেই ধরনের এক্সাম্পলগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য হয়ে গেল এটা। 2 নম্বর, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য নয়েজ স্টপড। শিক্ষক রুমে প্রবেশ করা মাত্রই শব্দ, ক্লাসের শব্দ সেটা থেমে গেল। কি করলাম আমরা, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য নয়েজ স্টপড। একই রকম, অ্যাজ সুন অ্যাজ দ্য ডিয়ার স দ্য টাইগার ইট ফ্লেড। যে না মাত্র হরিণটি বাঘকে দেখলো, এটা পালিয়ে গেল। হ্যাঁ, নো সুনার হ্যাড দ্য ডিয়ার সিন দ্য টাইগার দেন ইট ফ্লেড। একই রকম, অ্যাজ সুন অ্যাজ সি অ্যারাইভস সি বিগিনস টু ওয়ার্ক। যেই মাত্র সে পৌঁছালো তিনি কাজ শুরু করে দিলেন। নো সুনার ডাজ সি অ্যারাইভ দেন সি বিগিনস টু ওয়ার্ক। এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা নো সুনার হ্যাড বা নো সুনার ডিড করছি, অর্থাৎ সবসময় পাস্ট টেন্স নয়, কিন্তু এটা প্রেজেন্টেও আমরা প্রকাশ করতে হবে। এই যে শেষের যে উদাহরণটা পড়লাম, অ্যাজ সুন অ্যাজ সি অ্যারাইভস, যে না মাত্র সে পৌঁছায় সে কাজ করতে শুরু করে দেয়। নো সুনার ডাজ সি অ্যারাইভ দেন সি বিগিনস টু ওয়ার্ক, এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। স্ট্রাকচারটা দেখে নাও, নো সুনার আর অ্যাজ সুন অ্যাজেরটা, অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর আদার প্লাস প্রোনাউন প্লাস V2 প্লাস অবজেক্ট অর আদার। আর নো সুনার কি ক্ষেত্রে কী হচ্ছে, নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট অর আদার প্লাস দেন প্লাস প্রোনাউন প্লাস V2 প্লাস অবজেক্ট অর আদার। এখানে নো সুনার হ্যাডের জায়গায় কেউ যদি ডিড লাগায় তাহলে ডিড হবে, নো সুনারের পর ডিড, তারপর সাবজেক্ট, তারপর V3টা হয়ে যাবে কিন্তু V1, কারণ ডিড বসিয়ে দিয়েছে। স্ট্রাকচারটা দেখো তাহলে বুঝতে পারবে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি, অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, হ্যাঁ, তারপর প্রোনাউন V1 প্লাস আদার পার্ট, আর সেটা কি হয়ে যাবে, ওখানে ডাজ হয়ে যাবে। নো সুনার হ্যাড ওখানে সেটা নো সুনার ডাজ হয়ে যাবে। নেক্সট, রুল 7, বাই ইন্টারচেঞ্জিং ডিগ্রিজ অফ কম্পারিজন। ডিগ্রি আমরা আলাদা করে আলাদা ভিডিওতে শিখবো, এখন জাস্ট শুধু দেখে নাও। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3 ধরনের যে ডিগ্রি, সেটা কীভাবে অ্যাপ্লাই করেও আমরা কিন্তু হ্যাঁবাচককে নাবাচক, নাবাচককে হ্যাঁবাচক করতে পারি। উদাহরণগুলো দেখো, আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, আমি তোমার মতোই শক্তিশালী। তার মানে কি, ইউ আর নট অ্যাজ স্ট্রঙ্গার দ্যান মি, তুমি আমার থেকে বেশি শক্তিশালী নও। একই রকম, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই, সে আমার থেকে বেশি বুদ্ধিমান। তার মানে কি, আই এম নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হি, আমি তার মতো বুদ্ধিমান নই। দ্য এরোপ্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান দ্য বার্ডস, এরোপ্লেন পাখিদের থেকে বেশি দ্রুত উঠতে পারে। তার মানে কি, বার্ডস ডোন্ট ফ্লাই সো ফাস্ট অ্যাজ দ্য এরোপ্লেন, পাখিরা এরোপ্লেনের মতো খুব দ্রুত উঠতে পারে না। একই রকম, গোল্ড ইজ হেভিয়ার দ্যান মোস্ট আদার মেটালস, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ হেভি অ্যাজ গোল্ড। হ্যাঁ, খুব অল্প সংখ্যক ধাতুই হলো সোনার মতো ভারী। আচ্ছা, ডিগ্রি চার্জ আবার পরে শিখবো, সেটা পরে বলেই দেওয়া হলো। এবার রুল নম্বর 8, বাই কনভার্টিং দ্য সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ অর অ্যাসার্টিভ ওয়ান, অর্থাৎ বাক্যটি প্রশ্নবাচক থেকে বিবৃতিমূলক বা বিবৃতিমূলক থেকে প্রশ্নবাচক করেও কিন্তু আমরা হ্যাবাচক থেকে নাবাচক করতে পারি। এটা কীরকম, হি ইজ এ গ্রেটফুল, সে মহাবোকা। তার মানে কি, ইজ ই নট এ গ্রেটফুল, সে কি মহাবোকা নয়? তার মানে কি, উল্টা বোকায় হলো। হ্যাবাচকটাকে জাস্ট প্রশ্ন করে দিলাম, ঘুরে নাবাচক করে প্রশ্ন করলাম, সেটা ঘুরে কিন্তু হ্যাবাচকই হয়ে গেল। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু, এটা স্ট্যাচুটা ব্যবহার কী রয়েছে, দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্ট্যাচু, এটাও হয়। হ্যাঁ, এইভাবেও করা যায়। এবারে মিসেলিনিয়াস, অর্থাৎ সেগুলো আমি এখানে এক কাট্টা করেছি তোমাদের সুবিধার জন্য।
আরও কতগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রয়েছে যেগুলো একটু বিভ্রান্তিকর, বা এগুলো একটু জাস্ট সেন্টেন্সগুলো দেখে পড়ে তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলোর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, লাইক ন্যারেশন অ্যান্ড ভয়েস চেঞ্জ তোমাদেরকে জাস্ট এগুলো শিখতে হবে, দেখতে হবে। দেখো মিসলেনিয়াসগুলো, আই লিভড অনলি এ ফিউ ইয়ার্স ইন পাটনা, আমি শুধুমাত্র অল্প কয়েক বছর পাটনাতে ছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে না বাসে কী করবে? আই ডিডেন্ট লিভ মেনি ইয়ার্স ইন পাটনা, তার মানে কি অনেক বছর আমি পাটনাতে থাকিনি, তার মানে কি অল্প ছিলাম। আই সেলডম গো দেয়ার, আমি খুব কম যাই সেখানে, কদাচিৎ যাই। আই ডোন্ট গো দেয়ার ভেরি ওপেন, তার মানে কি আমি সেখানে প্রায় যাই না। নেক্সট, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। দেয়ার ইজ নো ওয়ান অর দেয়ার ইজ নান হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। নেক্সট, ইট ইজ ইউনিক, তার মানে কি এটা অনুপম বা অদ্বিতীয়, এটা নাথিং ইজ লাইক দিস, এটার মতো অন্য কোনো কিছুই আর নেই। ইট অলওয়েজ পোর্স, এটা সবসময় ঢেলে দেয়। অ্যাফার্মেটিভ, ঠিক তো, ইট নেভার রেন্স বাট ইট পোর্স, বৃষ্টি হয় না, একদম ঢেলে দেয়। হার ওয়ার্ডস আর টু কাইন্ড, তার কথা খুব দয়ালু। হ্যাঁ, কী করেছে এটা? হার ওয়ার্ডস আর কাইন্ড বিয়ন্ড লিমিট, লিমিটের বাইরে, সীমার বাইরে তার কথাগুলো সহনশীল বা দয়ালু টাইপের, স্নেহপরায়ণ টাইপের। তো এই হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে রুলসগুলো, উদাহরণগুলো। হয়তো তাড়াহুড়ো হয়ে গেল, ভিডিওর দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করছি। ধাপে ধাপে তোমরা স্ক্রিনে যে সেন্টেন্সগুলো আসছে বোঝার চেষ্টা করো, রুলসগুলো দেখো, স্ট্রাকচারগুলো দেখো, বারবার পড়ো, ভেরি সিম্পল। এবার তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাও, তাহলে সেটার উপর, সেই টপিকের উপর কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে ট্রান্সফরমেশনের বাকি যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজকে আমরা শিখলাম হ্যাবাচক থেকে নাবাচক। এক নজরে দেখে নিই আমরা কী কী রুলস শিখলাম। প্রথমে যে হলো অনলি অ্যালোন, সেটাকে আমরা কি করব? নান বাট, নাথিং বাট, গুরুত্বপূর্ণ, প্রায় আসে। নেক্সট শিখলাম অল যদি থাকে তাহলে সেটা কি করছি আমরা? নো প্লাস অপোজিট ওয়ার্ড, নো লাগাবো, তারপর বিপরীত শব্দ লাগিয়ে কিন্তু সেটাকে নাবাচক করে দিচ্ছি আমরা। নেক্সট কি শিখছি? অলওয়েজ, সেটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, নেভার লাগিয়ে দিব প্লাস বিপরীত শব্দ। প্লাস কি দেখছি? অ্যাজ সুন অ্যাজটাকে কী করছি? নো সুনার হ্যাট, জানা আছে। নেক্সট অফেনটাকে নট অলওয়েজ প্লাস অপোজিট ওয়ার্ড। নেক্সট কি দেখছি? এভরিবডি, এটা কি নো বডি, অপোজিট ওয়ার্ড, বুঝতে পারছো। আর টুটা সো দ্যাট। এই যে স্ট্রাকচার স্ক্রিনে দেখছো, এক নজরে যে কী কী শিখলাম আজকের এই ভিডিওতে অ্যাফার্মেটিভ নেগেটিভে কী কী রুলসের উপর আমরা আলোকপাত করলাম। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য।